মোকাররম বাড়ি মুর্তজা আলী উনি আমাদের মাহফিলে তশরিফ এনেছেন। আমরা আজকের মাহফিলের প্রধান মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি। হুজুর অত্যন্ত সুন্দর কণ্ঠে অনেকক্ষণ সময় যাবত আমাদের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন হাদিসের আলোকে তকলিফ পেশ করেছেন, আজকে মাহফিলে সিনেমার বাতাসা দেখতে যাবেন একটু ভিন্ন জামা ছুড়লেও মজা লাগে। সিনেমার বাতাসের তো আলাদা অনুভব আছে না নেই? সিটে গিয়ে বাসা মজা যতই অনেক সাদা বাসা হন, যতই অনেক কেমন পাচ্ছি যতই আমি কিন্তু ঠিক করতাম। আমি দেবো দাঁড়া থাকতে থাকতে হেঁটে বাসেন সিটে জড়ি অনেক কথা অনেক মানুষের বুঝতে পারে অনেকে বাইরে লাগে সিটে গেছে আসা দাঁড়াই লাগে সিনেমার বাইরে বাড়ি হার আছে একটু সেকেন্ড বোঝন আছে এটা না থাকতে থাকতে এখন কি হয়ে সিরিঙ্গা হওয়া না থাকতে থাকতে কি সিরিঙ্গের নাম স্বাদ, সিরিঙ্গের নাম মজা নাই রে আর চট্টগ্রাম আওয়াজ কি জরুরি দে এত আস্তে গেলে হলে রে আমি ওটা সিরিঙ্গে তো রঙে বানা দাম করবো জোড়া হলে না আর চট্টগ্রাম ঠিক না আর সিডাং আরো জোড়া হলে না কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার এই পথ পেতে চেষ্টা করতে হবে কাদেরকে? আমাদের। গুনাহ বেশি করতে হবে নাকি সওয়াব বেশি করতে হবে? যদি সবাই শুনে থাকেন একটা আওয়াজ দেবেন, গুনাহ বেশি করতে হবে নাকি সওয়াব বেশি করতে হবে? আল্লাহর প্রিয় পছন্দের হতে গেলে কি গুনার কাজ বেশি করতে হবে নাকি সওয়াবের কাজ বেশি করতে হবে? এই পর্যন্ত আমি আমার জীবনে, আপনি আপনার জীবনের হিসাবটা যদি একটু টান দিই তাহলে লাইফে কি দাঁড়ায় একটু বলবেন সবাই। আমরা কি এই জীবনে বুঝবার পর থেকে কি সওয়াব বেশি করেছি না গুনাহ বেশি করছি? আমি গুনাহ বেশি করছি, আপনি বলেন একটু আমরা কি সওয়াব বেশি করছি? গুনাহ করলে কি আল্লাহর বন্ধু হয় না শত্রু হয়? কিন্তু আমাদের চাওয়া হচ্ছে আল্লাহর বন্ধু হওয়া, কিন্তু অনেকটা বছর তো আমাদের নষ্ট হয়ে গেল, অনেকটা বছর হাত ছাড়া হয়ে গেল। এখন আমরা কি করব? এতদিন তো বুঝি নাই, এখন আমরা বুঝতে পারছি আল্লাহর প্রিয় হওয়া ছাড়া কবরেও শান্তি নাই, হাসরেও ইজ্জত নাই, জান্নাতের স্বপ্ন দেখলেও কাজ হবে না। আল্লাহর প্রিয় হতে হবে, এটা তো সওয়াব পাওয়া হবে, হায়াত পাওয়া হচ্ছে। বাকি হায়াত যা আছে সেটা যত 24 টাকার সওয়াব করতে পারবো এমনও কোনো সুযোগ আমাদের নাই। আমাদের ইচ্ছায় গুনাহ হয়, অনিচ্ছায় গুনাহ হয়, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, এমনি গুনাহ তেমনি গুনাহ হয়ে যায়। করবো তো করবো কি?
করে ফেলেছি, এবার আমি কি করব? আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি মন থেকে হৃদয় দিয়ে অনুশোচনার সাথে নিজের ভুল স্বীকার করে আমি রবের রহমতের উপর ভরসা রেখে বিশ্বাস রেখে আমি রবের কাছে মন থেকে তুমি তওবা করো, মন থেকে তওবা করো। তুমি তওবা করবে একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। তাহলে সুযোগ আছে না নাই? এবার গুনাহ না মাফ হলো 35, 40, 45, 50 বছরের গুনাহ, কিন্তু সব তো করার সুযোগ পাই নাই, গুনাহ না মাফ হয়েছে। এবার বান্দা বলে, আল্লাহ 30, 35, 40, 50 বছর যে সময়টা চলে গেল, ওইটা যদি আমি বুঝতে পারতাম, সাফ করতে পারতাম। রব বলে যে আমার উপর আশা করে, আমার উপর ভরসা করে, সে কখনো লসে থাকতে পারে না, সে কখনো লসে থাকতে পারে না, তার কখনো লস হতে পারে না। আল্লাহ তুমি এখন কি করবা? আমি তো জানি তোমার দয়া বিশাল, তোমার করুণা বিশাল, আমার গুনার চাইতে তোমার রহমত অনেক বিশাল। আমি আশাবাদী তোমার রহমতের দরবার থেকে সুন্দর কিছু ফয়সালার জন্য। রব বলে যে, বান্দা তুই টেনশন করিস না, টেনশন করিস না। সূরা আল মাইদা 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আমি রবের কাছে মন থেকে তওবা করে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওয়া আসলাহা, এবং সঠিকভাবে চলার চেষ্টা করে। ভুল করে তওবা করবে, বাকি জীবনে চেষ্টা করবে ভালো করে চলার জন্য। ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করব, গুনাহ সব মাফ করে দিব। আল্লাহ গুনাহ মাফ করলা, ওই সময়গুলো তো কিছু কাজে যদি লাগানো যায় দয়া করো। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ পাক বলে যে গুনাহ করার পরে তওবা করবে, তওবা করে সৎপথে চলার সর্বোচ্চ চেষ্টা করবে নিজের পক্ষ থেকে, এরপরে আমি আল্লাহর উপর ঈমানটা পরিপূর্ণ রাখবে এবং নেক আমল করার চেষ্টা যদি করে, আমি বান্দাকে দেখি আমার বান্দা তওবা করেছে, ভুল বুঝতে পেরেছে, ওই ভুল আর যেতে চাই না মন থেকে, তারপরে সৎপথে থাকার চেষ্টা করে, এমন কোন বান্দাকে যদি আমি করতে দেখি, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ, তার অতীতের যত গুনাহ মাফ করছি সব গুনাহ পরিমাণ সব আমি আল্লাহ তার ডান কাঁধে লিখে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জোরে বলেন আল্লাহু আকবার, আমি জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, গুনাহ মাফ করেছি তা নয়, গুনাহ যতটা মাফ করছি, 40 লাখ যদি গুনাহ হয় 40 লাখ পরিমাণ সওয়াব আমি আল্লাহ। 40টা বছরের লসটা লস থাকবে না, এটাও লাভ হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় চললে সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? এখানে শান্তি পাওয়া, এই জায়গাটা শান্তি পাওয়া। বিশ্বাস করুন, জানি না কখনো করেছেন কিনা, আল্লাহ সময় পেলে করে দেখবেন, আল কোরআনটা একটু হাতে নিয়ে বুকের সাথে জড়ায় রাখবেন, চোখটা বন্ধ করে কোরআনুল কারীমকে বুকের সাথে নিয়ে সব করে প্রথম 5-6 সেকেন্ড হয়তো আপনার মনে করতে আপনি কোরআন বুকে জড়িয়ে ধরে রেখেছেন একটা জায়গায়। আপনি যদি গভীরভাবে চোখ বন্ধ করতে পারেন, কোরআনের স্পর্শ নিজের সিনার সাথে অনুভব করতে পারেন, আপনি হয়তো আমার সাথে চোখটা খুলে একমত হয়ে বলবেন, ভাইয়া আসলে কেমন যেন এমন একটা জগতে হারিয়ে নিয়েছি। আমি কোরআনটা বুকে ধরেছি 5-6 সেকেন্ড 10 সেকেন্ড হয়তো অনুভবে ছিল, এরপর আমার কই ছিলাম, আমি কই ছিলাম, কি আমার অবস্থা আমার একটু মনে পড়ে নাই। অথচ আমি কোরআনকে স্পর্শ করার 2 মিনিট আগে টেনশন করছিলাম জীবন নিয়ে, কষ্ট নিয়ে, ভাবনা, আমার ভাবনায় শরীর কেঁপে উঠছে ভবিষ্যৎ কি হবে। কিন্তু কোরআনটা যে মুহূর্তে সিনার সাথে লাগাল, মুহূর্তে কেমন যেন পুরা অশান্ত হৃদয় শান্ত হয়ে গেল, সিনার মধ্যে রহমত আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন এখনো পড়া শুরু করেননি,
সিনায় লাগাইছেন, মুখে লাগিয়েছেন। আমাদের কোরআন শুধু সাওয়াবের কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফার ব্যবস্থা করে দিয়েছেন, রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। হাজার দুঃখে কষ্টে অন্তর যদি ভরে থাকে, আপনার হৃদয় যদি বাড়ি হয়ে থাকে, পাথর হয়ে থাকে, কোরআনকে আপনি সিনায় লাগাবেন, যাবেন দেখবেন পাথরটা মোমের মতো গলে যাচ্ছে। যারা করে দেখেছেন জীবনে, তারা হয়তো আমার কথার উপলব্ধিটা বুঝতে পারবে। অনুরোধ করব, হাজার ব্যস্ততার ভিতরে পারলে একটা চেষ্টা করবেন করে দেখার জন্য। কত অশান্ত হৃদয়ের মানুষ শান্তি পেয়েছে আল্লাহর দরবারের নামাজের সিজদাতে। মানুষ ঘুমাতে পছন্দ করে, আর ঘুমের মধ্যে সবচেয়ে মজার ঘুম হচ্ছে শেষ রাতের ঘুম। বলেন না রাতের 8টা 9টা 10টার ঘুমের চাইতে মজা হচ্ছে নিশি রাতের শেষ রাতের ঘুম। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, তাহাজ্জুদও দিলাম। এটা হচ্ছে প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, ওই টাইমে তাহাজ্জুদও দিলাম। আমি বলবো না তাহাজ্জুদ পড়, আমি শুধু দেখতে চাই তোর কাছে কি ঘুম প্রিয় নাকি আমার কাছে আসাটা প্রিয়, আমি সেটা দেখতে চাই। না আসলে আমি জোর করবো না, তবে তুই আসলে আমি বড্ড খুশি হবো, বান্দা খুব খুশি হব। এবার বান্দা বলে, আল্লাহ সকালবেলা ডিউটি আছে, 6টা 7টায় উঠতে হয়, না ঘুমালে শরীরে এনার্জি পাবো না, সারাদিন কাজের মতো শুরু জীবনও লাগবে। আল্লাহ তাহাজ্জুদ তো পড়তে চায়, দিল চায়, কিন্তু দুনিয়া তো আমাকে তোমার দরবারে যেতে দেয় না। হাজার ব্যস্ততার সামনে নিয়ে আসো। রব বলে যে এটাই তো পরীক্ষা, এটাই তো প্রেমিকের পরীক্ষা। দুনিয়া তোকে দুনিয়ার দিকে টানবে। আমি দেখতে চাই কোন কোন বান্দা সে দুনিয়ার ফাঁক ফুকরকে পিছনে ফেলে আমি রবের সাথে সম্পর্ক করাটাকে মজবুত করাকে মনোযোগ দেয়, আমি সেটা দেখতে চাই। বান্দা একদিকে আরামের ঘুম দিলাম, একদিকে তাহাজ্জুদ দিলাম, দেখি তুই কোনটা বাছাই করিস। বুদ্ধিমান বান্দারা তাহাজ্জুদকে আপন করে নেয়। প্রথম দিন অফিসে কষ্ট, চাকরিতে ব্যবসায় কষ্ট, দ্বিতীয় দিন কষ্ট, ঘুম পরিপূর্ণ হয় না, কষ্ট তো লাগবে, জীবনে তো লাগবে। একদিন দেখে সে তাহাজ্জুদ ছাড়ে না, পড়তেই আছে পড়তেই আছে পড়তে আছে। একদিন দেখে অন্যদিন 7 ঘন্টা ঘুমায়ে শরীরে যে শক্তি পাওয়া যেত না, এখন কেমন জানি 2-3 ঘন্টা ঘুমায় তার চেয়ে বেশি শক্তি পাওয়া যায়। এবার বান্দা চিন্তা করে, আমি না সে বান্দা 7 ঘন্টা ঘুমানোর পর স্কুলে গিয়ে ঘুমিয়েছি, অফিসে গিয়ে ঝিমিয়েছি, আজকে আমার ঘুম লাগে না কেন? শরীর তো বড় ফিটফাট, শরীর তো বড় শক্তিশালী, শরীর তো একদম এনার্জেটিক, ব্যাপার কি? ভাবতে 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 তখন উনি উত্তর পেল, যতদিন আমি 7 ঘন্টা ঘুমিয়েছি রবের দরবারে হাজিরে না দিয়ে, ততদিন আমার দেহ চার্জ হয়েছে। যখন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি, আমার রূহ চার্জ হওয়া শুরু হয়েছে, আমার রূহ এনার্জি পাওয়া শুরু করেছে। রূহ যখন এনার্জি পাওয়া শুরু করেছে, অটোমেটিক শরীরের শক্তি 10 গুণ বেশি বেড়ে গিয়েছে। মাথায় রাখবেন ভাইয়েরা, শরীরের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে মনের শক্তি। মনের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে রূহের শক্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যত রবের স্মরণে আপনার সময় কাটবে, তত আপনার রূহ চার্জ হতে থাকবে, রূহ শক্তিশালী হতে থাকবে। সেজন্যই তো খেয়াল করেছেন, রমজান মাসে না খেয়ে থাকলেও শরীরে আলাদা শক্তি লাগে, ইফতারের পর খাওয়ার পরে পুরো শরীর দুর্বল হয়ে যায়। সারাদিন না খেয়ে থেকে যে এনার্জি পাওয়া যায়, কেমন জানি রাতে খাওয়ার পর সেই এনার্জিটা পাওয়া যায় না। জগৎ বলে অবাক কাণ্ড, অন্য মাসে খাইলে শক্তি পায়, রমজানে না খাইলে শক্তি। তখন ইসলাম বলে, রমজানে না খাওয়ার ভিতরে তো তোমার রূহের খাওয়ার হয়ে যাচ্ছে, রূহের খাওয়ার হয়ে যাচ্ছে। তোমার রূহ ভিতর থেকে যত শক্তিশালী হবে, তত তুমি দুনিয়াতে টিকে থাকার মজবুত শক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলা যাবে? আল্লাহ
সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমিন। চলুন আমরা দাঁড়াই একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম जमाल कया हबीब अल्लाह हो इलाही शान है आपका निराली जिसने पाया आपकी गुलामी उसने पाया है सुल्तानी नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह बिरद सल्लल्लाहु और बुजुर्गाने मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने पे लाखो सलाम शुमाए बज में हैरा या इलाही सदर मिलाद पाके रसूल ये सलामे आज जाना हो कबूल मदीने के जा हजारों सलाम मदीने के जा लाखों सलाम मदीने के जा करोड़ों सलाम मदीने के जा बेहुद सलाम लगलौला बिकमालिही अशफत दुजा बिजमालिही हसनत जमीन विसालिही सल्लु अलैहि वालिही अल्लाहु अल्लाहु तुमी जल्ले जलालो शेष करा तो जाई ना गিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি কাদের গাফার তুমি জলিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান সবাই আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি মাটি আদমিতে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমিতে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটি মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালো
করা তো যায় না গিরে তোমার গুণগান। মহান